হ্যালো এভরিওয়ান, পল্লবী নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ যে আমি ময়দাটা মেখে লেচি করে নিয়েছি, কারণ আজকে আমি একটা স্পেশাল খাবার বানাবো, যেটা আমি বাড়িতে বহুতবার বানিয়েছি আর এখানে আসার পর এটা ফার্স্ট টাইম। আর তোমাদের সাথে এটা আমি ফার্স্ট টাইম শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে পুরি পুরি স্পেশাল খাজা। তো এখানে আমি ভালো মতন ময়দাটাকে একটু তেল বেশি দিয়ে ময়াম দিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টা। তো তারপর আমি এটাকে ভালো করে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি, যতটা পাতলা আর কি বেলা যায় সেরকমই পাতলা পাতলা করে আমি বেলে নিচ্ছি। তোমার যতটা পাতলা পারবে ততটা বেললেই হবে। আর এখানে তুমি ময়দা বাদে কর্নফ্লোর ইউজ করতে পারো, যেহেতু আমি এখানে কর্নফ্লোর, আসলে আমি এখানে অন্ধ্রপ্রদেশে আছি, তো এখানে কর্নফ্লোরটাকে কী বলবো না বলবো সেটা আদৌ আমি জানি না, তো এই কারণেই আমার আনা হয়নি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ফার্স্টে একটা মানে রুটি দিয়েছি, তার উপরে একটু তেল ব্রাশ করে তারপরে একটু ময়দাটা ভালো করে লাগিয়ে দিয়েছি ভালো করে। সেক্ষেত্রে তুমি কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। কর্নফ্লাওয়ার ইউজ করলে কি একটু মুচমুচে হবে আর একটু ভালো হবে, ময়দার থেকে বেটার হবে। তবে আমি যেহেতু কর্নফ্লাওয়ারটা পাইনি, তো ওই জন্য ময়দাটা আমি ইউজ করেছি। তোমরা মানে ময়দা ইউজ করতে পারো, আবার কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। তো সেখানে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ময়দাটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে একটুখানি মিক্স করে নেবো। এটা দেওয়ার কারণ হচ্ছে লেয়ারটা খুব সুন্দর বোঝা যাবে। তো চলো, এখানে আমার এটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি আবার একটা বেলে নেব। এইভাবে করে আমি 5টা লেয়ার করেছিলাম, আর একটাই আমি 6টা লেয়ার করেছিলাম, কারণ আমি 5টা করে বেশি প্রেফার করি। তো এখানে 5টা করে লেয়ার করলে একটু মোটা হবে, আর লেয়ারগুলো না খুব সুন্দর বোঝা যায়। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর পাতলা পাতলা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। তো এইবার আমি রুটিটা, এবার লাস্টেরটার উপরে একটু আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। দেন এটাকে আমি ভালো করে একটু রোল করে নেব। এবার এটাকে স্লাইস করে কেটে নেব। তো এখানে আমি স্লাইস করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার তোমাদের মর্জি মতন তোমরা কেমন লেয়ার পছন্দ করবে, মানে মোটা না পাতলা। তো আমি স্লাইসটা একটু মোটা রেখেছি, যেহেতু আমার একটু মোটা মোটা হলে দেখতে ভালো লাগে, সেই কারণেই। এখানে আমি আরেকটা কেটে নিচ্ছি, যেহেতু আমি প্রায় 22টা না 24টা হয়েছিল। তো এখানে আমি 2-3বার আমার রোল করতে হয়েছে, 3বারই রোল করে আমি ভালো করে কেটে নিয়েছি। তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবার এইগুলোকে আমি থালায় সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কেমন হয়েছে, মোটা একদম সরু সরু, আর হচ্ছে কি খুব ঘন একটা লেয়ার হয়েছে। এবার এটাকে আলতো হাতে ভালো করে লম্বা লম্বা করে বেলে নিতে হবে। ব্যাস, হয়ে গেছে। আর যখন তেলে দেবে তখন চেষ্টা করবে ময়দাটাকে কম দেওয়ার, কারণ ময়দা কম দিলে তেলটা নষ্ট কম হবে আর ভালো হবে। তো আমি এটা বানিয়েছিলাম। বানানোর পরে আমার যেখানে আমি থাকি সেখানে আমাদের রুম ওনার, তার পাশে যারা ছিল সবাইকেই দিয়েছিলাম। তো সবাই খেয়ে বলেছে খুব টেস্টি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে বানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এটা লাইক করতে ভুলবে না, আর লাইকটা করে সাপোর্ট করো। ওকে, তো এখানে আমি তেলে দিয়ে দিচ্ছি, তেলটাকে গরম করে একদম লো করে দেবে। এখানে প্রথমবারে না আমার একটুখানি হিটটা বেশি হয়ে গেছিলো, তো একটু চেষ্টা করবে সবসময় লো হিটে করার, যাতে ভিতর পর্যন্ত
আর কি কুকটা হয়, ওই জন্য আমি লো হিটে করাটা প্রেফার করি। দেখতে পাচ্ছ এখানে একটুখানি হিটটা বেশি হয়ে গেছে, যে কারণে দেওয়ার সাথে সাথে এতে লাল লাল একটা চলে এসছে, মানে কালারটা চলে এসছে, সরি। বাট লেয়ারগুলো খুব সুন্দর ছাড়িয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ লেয়ারগুলো খুব সুন্দর ছাড়িয়েছে। গাইস প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখানে আমার হাজব্যান্ড আমার জন্য একটা ঝাঁঝরি হাতা নিয়ে এসেছিলো ঘর থেকে, তো এটাই আমি তুলে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো এইভাবে করে প্রতিটা আমি ভেজে নিয়েছিলাম। দেন এটা হচ্ছে ফাইনাল লুক। এই 3টে গামলা বাটিতে হয়েছিল। এই যে হচ্ছে শিরা, চিনির শিরাটা বানাতে হবে। তো আমি চিনির শিরাটা বানানো দেখাতে পারিনি, কারণ ওটা আমি অফ ক্যামেরায় করে দিয়েছিলাম। যে 1 কাপ চিনি নিলে তার হাফ কাপ জল দিয়ে ভালো করে জলটাকে জ্বালিয়ে একটা শিরা করে নেবে। সেটা তুমি গাঢ় গাঢ় করতে পারো, আবার পাতলাও করতে পারো। যেহেতু আমি চিনিটা একটু কম দিয়েছিলাম, একটুখানি নোনতা নোনতা ফ্লেভারটা বেশি রেখেছিলাম, যে কারণে এটা একটুখানি জল জল করে রেখে উপর দিয়ে জাস্ট হালকা হালকা একটু দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে রসের মধ্যে ভেজাতেও পারো, কোনো সমস্যা নেই। আমি এইভাবে করেছিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। দেন এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ।